আমি তো মুসলমান। আল্লাহ বলেন ও কুনতা মিনাল মুফসিদিন, তুই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ পাক ওই ফাসাদ সৃষ্টিকারীকে কখনো ভালোবাসেন না। এই 16 বছর এই ফ্যাসিবাদীরা যে ফাসাদ সৃষ্টি করেছিল, বিশেষ করে এটার শিকার হয়েছে হলো আলেম সমাজ সবচাইতে বেশি, ঠিক কিনা? এদেশের এমন কোন শীর্ষস্থানীয় আলেম নাই যাদের উপরে অত্যাচার করা হয়নি। কওমি বলেন, আলিয়া বলেন, এই আলেম সমাজের উপরে যে অত্যাচার তারা চালিয়েছিল, যে স্টিমরোলার চালিয়েছিল, তার গজব পড়েছে ওদের উপরে। এখান থেকে শিক্ষা নেবার প্রয়োজন আছে না নয়? আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের রক্ত নিয়ে যারা এই যুগে যুগে খেলেছে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তারা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ফাসাদ চাই? আমরা কি ফাসাদ চাই না শান্তি চাই? আমরা কি পৃথক থাকতে চাই না এক হতে চাই? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এক কালিমার দিকে আসবো, আমাদের কালিমা একটাই। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এক কালিমার ছায়া তলে এসে সকল তৈরি করা মতবাদকে আস্থা করে নিক্ষিপ্ত করে আমরা সকল মতবাদকে সব ধুয়ে মুছে সব নিঃশেষ করে দিয়ে আমরা এই জমিনে একটাই বিধান চাই। সেই বিধানের নাম হচ্ছে কার বিধান? কার বিধান? সকল বিধান বাতিল করো, আল্লাহর বিধান কায়েম করো। এই কথার দুর্বলতা যার মধ্যে থাকবে সেই হচ্ছে সেকুলার পন্থী। এই কথার মধ্যে যার দুর্বলতা থাকবে সে হচ্ছে দুনিয়ার তৈরি করা মতবাদ পন্থী। আমরা এক পন্থা অবলম্বন করব, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পথ হাজারো, আল্লাহর পথ কয়টা? আল্লাহর পথ কয়টা? একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক সেই পথে আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। সর্বশেষ, আল্লাহ পাক 8 শ্রেণীকে পছন্দ করেন না। আমার আলোচনার সময় শেষ, আমি শেষ করে দেব। এবং মুহতারাম, এখানে অনেক শায়েখ এসেছেন, মাশায়েখ এসেছেন, তারা কথা বলবেন। আমি এশা পর্যন্ত আমার বয়ানের সময় ছিল। যতটুকু টাইম আমি পেয়েছি, আল্লাহ পাক যে কথাগুলো আমার মুখ থেকে বলালেন, এই কথাগুলো আমি সবার জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুন। ইয়া শাবাত কামনা করছি। মাদ্রাসা সংক্রান্ত কিছু কথা প্রথমেই বলেছি, মনে থাকবে তো সবার? আল্লাহ কবুল করুন। সর্বশেষ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। আমরা মিতব্যয়ী হব না অপচয়কারী হব? মিতব্যয়ী হব, কিন্তু অপচয় করা যাবে না। ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। সূরাতুল আনআম 141 141 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যারা মুসরিফ, যারা অপচয়কারী, যারা, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। এই 8টা শ্রেণী নিয়ে আমি কথা বলেছি। এই 8টা পয়েন্টের উপর আমরা অবশ্যই আমল করার চেষ্টা করব, এই আশাবাদ কামনা করছি। আমি আমার কথা আর বাড়াতে পারছি না। অনেক মেহমান এখানে জমা আছেন এবং আমার সময় ছিল যোহর। আমি এসেছি মাগরিবের পর। কমিটি খুশি হয়েছে। আমি তাদেরকে বলেছি, ভাই, যারা আমার কষ্ট হলেও আমি এই সময়টা আসবো ইনশাআল্লাহ। তো আমি যে আসছি, কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা, নাকি? সবাই খুশি হয়েছেন তো? দুই খুশিতে যেন আল্লাহও খুশি হয়ে যায়, যদি বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। দোয়া চাই, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। রাজি আছেন তো সবাই? দোয়াটাও করবেন না আপনারা? দোয়া করতে রাজি আছেন তো? 1 2 হলো, সন্তানকে নিঃসংকোচে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। অনেক ভুল করেছি আমরা, ভুলে ভুলে অনেক বড় মহা ভুলে জাতি পড়ে গেছে। আজকে 60 লক্ষ আমার দেশে মাদকাসক্ত যুবক, 60 লক্ষ। প্রত্যেকটা ঘরে ঘরেই বলা চলে মাদকাসক্ত হয়ে গেছে, মাদক সেবী হয়ে গেছে। এরপরে
এই শুধুমাত্র দ্বীন শিক্ষার অভাবে আজকে ঘরে ঘরে বাপ মার অনুগত সন্তান, অবাধ্য সন্তান, অবাধ্য সন্তান, শুধু দ্বীন শিক্ষার অভাবে এই চিত্রগুলো চিত্রায়িত হচ্ছে আজকের সমাজে। সমাজের হালচাল কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, খুবই খারাপ। এজন্য আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, ভুল করবেন না। ভুল হয়ে গেলে এটাকে আপনি শুধরে নিতে পারবেন না। যে সময় যা দরকার তাই দিতে হবে। সন্তানের হাতে তুলে দেব আমরা চোখ বন্ধ করে, আগে কি দেব? আরো জোরে বলেন, কি দেব? কোরআন তুলে দেব। সন্তানকে পাহারা দেবার জন্য কাউকে লাগবে না, কোরআন সন্তানকে পাহারা দেবে। সবাই রাজি আছেন তো? নাম্বার 3, দোয়া করেন দেশে যেন এমন একটা পরিবেশ আসে, দেশে যদি কোরআনের হুকুম যদি জারি হয়ে যায়, কোরআনের পার্লামেন্ট যদি আল্লাহ পাক কবুল করে নেন, তাহলে এই সমস্ত মাহফিল এবং মাদ্রাসা পরিচালনায় আমার আপনার টাকার লাগবে না, গভর্নমেন্ট টাকা বহন করবে ইনশাআল্লাহ। বলি, বিগত 16 বছর মাদ্রাসা মসজিদের অনুদানের চাইতে মন্দিরের অনুদান বেশি ছিল। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তাও মানা করছি না। ইসলাম একমাত্র পরধর্ম সহিষ্ণু একটি ধর্মের নাম। ইসলাম কোন ধর্মকে কটাক্ষ করে কথা বলে না। ইসলাম সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে দেয়। বলি আলহামদুলিল্লাহ। আমি ওই উদ্দেশ্যে বলছি না, কিন্তু মাদ্রাসার জন্য, দ্বীনের শিক্ষার জন্য, দ্বীনের সম্প্রসারণের জন্য বিগত সময় আমরা যা পার করেছি, এখানে আমরা রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় কৃপণতা লক্ষ্য করেছি, উদারতা লক্ষ্য করি নাই। সম্মানিত ভাই, নাম্বার 3 হচ্ছে, যেহেতু ওই সিচুয়েশন এখন আসে নাই, আপনার পরিশ্রমের অর্থ থেকে কিছু অর্থ, কিছু আর্থিক অনুদান এই প্রতিষ্ঠানের জন্য আপনারা সবাই করবেন নিয়মিত। রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা জোরে বলি ইনশাআল্লাহ। জি, সিন্ধু বিন্দু বিন্দু পানি দিয়ে সিন্ধু হয়েছে। আপনার অল্প অল্প দানে বিশাল রূপ ধারণ করবে আশা করি। জোরে বলি ইনশাআল্লাহ। আমার সময় খুবই অল্প, আমি মাদ্রাসা কেন্দ্রিক কিছু কথা বলছি, এজন্য হয়তো অনেক আলোচক তারা এই কথাগুলো বলবেন না। আমি এই মাদ্রাসার দিকে ইঙ্গিত দিয়ে আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই মাদ্রাসায় প্রায় 5 শতাধিক ছাত্র এখন আছে, জায়গাও পর্যাপ্ত আছে। এখন শুধু সঠিক পরিচালনা এবং মাদ্রাসার মূল প্রাণ হচ্ছে বাইতুল মাল। মূল প্রাণ কি বলুন তো? বাইতুল মাল। এই বাইতুল মাল যত মজবুত হবে, প্রতিষ্ঠান তত পিছিয়ে যাবে না এগিয়ে যাবে? এগিয়ে যাবে। আমরা এই দিকে একটু খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, আমরা এই দুনিয়াতে খুব অল্প সময়ের জন্য আসছি, চলে যাচ্ছি যে কোনো মুহূর্তে, যখন তখন যে কোনো মুহূর্তে আমরা কিন্তু দুনিয়া থেকে বিদায় নেব। জন্ম হয়ে গেছে, এখন শুধু সামনে কি বাদ আছে? মৃত্যুবাদ আছে। আমরা মুখোমুখি হয়ে যাব কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে আমরা হাজির হতে চাই লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? বলেন, লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? বেইজ্জত হয়ে না সম্মান নিয়ে? সম্মান নিয়ে। আল্লাহ সম্মান নিয়ে আসতে বলার জন্য বারবার কোরআনে বিভিন্ন জায়গায় ইঙ্গিত দিয়েছেন। যেমন এক জায়গায় সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে আস্তে আস্তে বলুন, ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, যেমন করে ভয় করা উচিত তেমন করেই ভয় করো। এই পৃথিবীতে কোনো বান্দার
অন্য কাউকে ভয় করা জায়েজ না, একমাত্র ভয় করা জায়েজ হলো কার ক্ষেত্রে? আল্লাহর ক্ষেত্রে। আল্লাহকে ভয় করব, এই ভয়ের জায়গা অন্য কোথাও রাখা যাবে না। আল্লাহকে ভয় করব আমরা। এবং সদস্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না, কখনো মৃত্যুবরণ করো না, মরতে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না মুসলমান হতে না পেরেছো। এখানে একটা আশ্চর্য বিষয়, কিন্তু সেটা হলো ইমানদারকে ডাক দিয়ে বলছেন মুসলমান না হয়ে মরো না। কাকে ডাক দিয়ে বলতেছেন? মুসলমান কি ইমানদারকে ডাক দিয়ে বলছে মুসলমান না হয়ে মরো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান না হয়ে মরতে মানা করেছেন, কারণ ইসলাম যে মানবে সে মুসলিম, ইসলাম যে মানবে না সে মুসলিম নয়। ইহুদির ছেলে ইহুদি হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, চৌধুরীর ছেলে চৌধুরী পরিচয় দিতে পারে, মুঘলের ছেলে মুঘল পরিচয় দিতে পারে, রাজার ছেলে প্রিন্স পরিচয় দিতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান পরিচয় দিতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। মুসলমানের সম্পর্ক হলো ইসলাম মানার সাথে। ইসলাম মানলে সে মুসলিম, ইসলাম না মানলে সে মুসলিম নয়। যদিও তার নাম মুহাম্মদ আব্দুর রহমান হয়, মুহাম্মদ আব্দুল মালিক হয়, মুহাম্মদ আব্দুল গফফার হয়, কিন্তু ওই নাম দিয়ে কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ, প্রকৃত অর্থে মুসলমান আমাকে আপনাকে হতে হবে। আমাকে সিদ্ধান্তে আসতে হবে ওই আয়াতের অনুকূলে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার জীবন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য বলুন? আসতে বলবেন না, কার জন্য? আমরা সুন্দর করে ওই আয়াত জানি, আমরা সবাই নামাজে দাঁড়িয়ে যদিও শুরু করি, আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। চেহারা ঘুরায় নেব কার দিকে? ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার চেহারা আল্লাহমুখী করতে হবে। কোন আইন মানা যাবে না, কোন বিধানের দিকে যাওয়া যাবে না, কোন হুকুমের দিকে যাওয়া যাবে না। একমাত্র হুকুম মানতে হবে কার? বিধান মানতে হবে কার? একমাত্র এই দুনিয়াতে কার আইনে চলতে হবে? আমার দেশ চলছে কার আইনে? আল্লাহর আইনে চলে? আল্লাহর আইনে চলে? আল্লাহর আইন চাইলেই তো আমরা এই 16 বছর রাজাকার গালি শুনেছি, জঙ্গি গালি শুনেছি। জঙ্গির নাটক কিন্তু এখন আর নাই। মাঝে মাঝে শুনতাম 3 মাস 4 মাস পর পর অমুক জায়গায় জঙ্গি অভিযান চালানো হয়েছে। অভিযান চালিয়ে কিছু জঙ্গি ধরার পথে পালাতে নেয়, মাঝখানে ক্রস ফায়ারে 3 জন নিহত। এরকম প্রায় প্রায় এই জঙ্গি নাটকগুলো আমরা দেখতাম, কিন্তু সেই নাটকগুলো আজকে 6 মাস যাবত দেখি না, শুনিও না। কারণ এই নাটক এখন দেখবো কেমনে? যিনি নাট্যকার, যিনি প্রযোজক, তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? তিনি বসে আছেন দিল্লিতে। আমরা পালাই নাই, আমরা পালাবো না, ঠিক কিনা? আমাদের বউ বাচ্চা আমরা বিয়ে শাদী দেশেই করছি, ছেলে মেয়েকে দেশেই বিয়ে করাইছি, আমেরিকায় বিয়ে করাই নাই। আমরা প্রকৃত অর্থে দেশকে ভালোবাসি। আমাদের বাঁচা এখানে, মরা এখানে।
বিয়ে শাদী এখানে, নাতিবতী এখানে। আমাদের এগুলো নাই। আমরা দেশকে ভালোবাসি, আমাদের কোনো বাইরে কোনো পিছুটান নাই। আলেমরা কোনোদিন পালায় নাই, পালাতে পারেও না। যারা আমাদেরকে 16 বছর ধরে রাজাকার বলে গালি দিয়েছিল, আমরা কেউ পাকিস্তান যাইনি। হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। অনেক কিছু বলেছে তারা আমাদের, আমরা কি কিছুই করবো না? আমরা কিছুই বলবো না? কিছু বলতেই হবে আমাদেরকে। আরামে রাখতে দেয়নি তো আমাদের, আরামে রাখে নাই, আরামে থাকতে দেয়নি। এই 16 বছর আলেমদের সময় কেটেছে শুধু জেলখানায় যাওয়া আসার মধ্য দিয়ে। একটা বিশাল সার্কেল, আনাকুম জানাকুম, জানাকুম আনাকুম। সম্মানিত বন্ধুগণ, অনেক কিছু করেছে তারা। বাগেরহাট যদি অন্য জেলা, এই বাগেরহাটের সাথে লাগানো পিরোজপুর, পিরোজপুরের সাইদ খালির কৃতি সন্তান, বিশ্বনন্দিত আলেমে দ্বীন, যার বাল্য জীবন বাগেরহাট, খুলনা, সাতক্ষীরায় কেটেছে। আপনাদের কলিজার টুকরা সন্তান, এই এলাকার সন্তান। আল্লামা সাইদিকে নিয়ে কি নাটক তারা করেছিল। 13টা বছর অযথা অন্যায় ভাবে জুলুম করে তাকে 4 শিকের দেওয়ালে বন্দী রেখেছিল। তা ওদের ঝাল মেটে নাই, রাগ মেটে নাই। শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে 13 আগস্ট 2023-এ জেলখানা থেকে বের করে সন্ধ্যার আগ দিয়ে হসপিটালে ভর্তি করায়, রাতের বেলা চিকিৎসার নাম করে ইনজেকশন পুশ করে, পয়জনিং করে, পরিকল্পিত নাটক তৈরি করে, পরিকল্পিত সাজানো নাটকের মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়েছে। দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে আলেম তৈরির ঘাঁটি হিসাবে প্রতিষ্ঠিত মাদ্রাসার এই প্ল্যাটফর্ম থেকে আলেম সমাজকে সাথে নিয়ে আল্লামা সাইদির এই হত্যার ব্যাপারে দায়িত্বহীন ভাষায় জানাতে চাই, আল্লামা সাইদির খুনের সাথে যারাই জড়িত, এই কিংবদন্তির হত্যার বিচার সকল হত্যার আগে বাংলাদেশ জমিনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা 8 শ্রেণীকে ভালোবাসেন না। কয় শ্রেণীকে ভালোবাসেন না? 8 শ্রেণীকে ভালোবাসেন না। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যারা দাম্ভিক। যারা কি দাম্ভিক, অহংকার যারা দেখায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। কেমন করে বলল? এই দেশের সন্তান তারা। ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে অক্সফোর্ড অফ দি ইস্ট। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তারা চৌকস, মেধাবী। তারা একটা বৈধ আন্দোলনের ডাক দিয়েছিল, কোটা বাতিলের ব্যাপারে তারা আন্দোলন করছিল। কিন্তু শেষ পর্যন্ত শীর্ষ পদে থাকা একজন মানুষ অ্যানসার দিলেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এই কথা কি বিনয়ের কথা না দাম্ভিকতার কথা? বিনয় না অহংকারের কথা? অহংকার আসে, অহংকার থাকবে যার, পতন হবে না। অহংকার বান্দা দেখাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক শ্রেণীকে ভালোবাসেন না। আল্লাহ বলছেন, إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। জোরে বলুন আল্লাহু আকবার। দম্ভ করো না, কখনো দাম্ভিকতার পরিচয় দিও না। আল্লাহ কিন্তু দাম্ভিককে কখনো পছন্দ করেন না, পছন্দ করেন না। আমার বন্ধুগণ, অহংকার যখন কারোর মধ্যে দেখবেন,
তখন মনে মনে এটাই সিদ্ধান্ত উপনীত হবেন যে এই মরার জন্য অহংকার দেখাচ্ছে। কিসের জন্য? মরার জন্য, ধ্বংসের জন্য। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 190 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যায়, এবং সীমা লঙ্ঘন করো না। লড়াই করার জন্য, কিতাল করার জন্য, যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য হুকুম দিয়েছেন তিনি আমার কে? যিনি নামাজের হুকুম দেন তিনি তো জিহাদের হুকুম দেন। নামাজ পড়তে কোনো বাধা নাই, কিন্তু জিহাদের কথা বললে পরে আমাদেরকে জঙ্গি বলে গালি দেয়। জিহাদের হুকুম আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? জিহাদের হুকুম এখনো আছে না নাই? এখনো আছে, কারণ আবু জেহেল এখনো আছে। আবু জেহেল নাই? আমার বন্ধুগণ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করেন না। সীমা লঙ্ঘনের আরেকটা আরবি আছে, সেটা হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। একজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, হে মুসা চলে যাও ফিরআউনের কাছে কালিমার দাওয়াত দিতে যাও, কারণ সেই ফিরআউন কিন্তু সীমা লঙ্ঘন করেছে। কি লঙ্ঘন করেছে? সীমা লঙ্ঘন করেছে। ফিরআউন ছিল সবচেয়ে কাফিরদের মধ্যে ভয়ঙ্কর একজন কাফের। কোন কাফের নিজেকে রব হিসাবে দাবি করে নাই, কিন্তু ফিরআউন নিজেই বলেছিল আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি। এই রবুবিয়তের যে ঘোষণা সে দিয়েছিল এটা কিন্তু এই জন্য বলে নাই, সে ফিরআউন কিন্তু বলে নাই আমি আকাশ বানাইছি না, আমি জমিন বানাইছি না, আমি সমুদ্রের পানিগুলোর ঢেউ আমি চালাই না, সমুদ্রের পানিগুলো জোয়ার ভাটা করি আমি না। সেই ফেরাউন কেন বলেছিল আমি সবচেয়ে বড় রব? এই রববিয়তের সঙ্গেই তাফসীর এসেছে। ফেরাউন যে বলতে চেয়েছিল রবের সংজ্ঞা হচ্ছে এটাই। ফেরাউন বলেছিল আমার এই জনপদে কারো আইন চলবে না, একমাত্র আইন চলবে আমি ফেরাউনের। আমি সবচেয়ে বড় আইনদাতা, আমি সবচেয়ে বড় বিধানদাতা। সে মানুষ সৃষ্টি করেছে এমন কথা সে বলে নাই। এরকম রব আমার দেশও আছে না নাই? আছে না নাই? যারাই আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য কোন বিধানকে প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে তারাই হচ্ছে ফেরাউনদের প্রেতাত্মা। ফেরাউন বলেছিল আমি একমাত্র আইনদাতা। যারা বলবে আল্লাহর আইন না মানি, অন্য আইন মানবো, তারা হচ্ছে ফেরাউনদের প্রেতাত্মা। রবের অনেক ব্যাখ্যা আছে। রবের ব্যাখ্যা যদি আমি লম্বা সময় দিতে যাই বহু সময় লেগে যাবে। রবের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে অন্যতম অর্থ হলো রব মানে হচ্ছে আইনদাতা, বিধানদাতা। যিনি আইন রচনা করবেন তিনি হবেন রব। ফেরাউন এই জন্য বলেছিল আমি সবচেয়ে বড় আইনদাতা, আমার এই জনপদে কোনো আইন চলবে না, মুসার আইন চলবে না, মুসার রবের আইন চলবে না, আমার আইন চলবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন যাও ফেরাউনকে কালিমার দাওয়াত দাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। দাওয়াত দিয়েছেন তিনি, কিন্তু সীমা লঙ্ঘন তার কমে নাই, তার সীমা লঙ্ঘন তারও ডাবল ডাবল গুণ বেড়ে গেছে। শেষ পর্যন্ত ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছেন কিসের চুবানি দিয়া? কোন দরিয়া? দরিয়ার চুবানি দিয়ে শেষ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন। যুগে যুগে যারাই এমন দাম্ভিক শাসক হবে, এমন ধরনের সীমা লঙ্ঘনকারী হবে, তাদের অবস্থা এমনই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল দিয়েছেন ফেরাউনের, এক্সাম্পল দিয়েছেন নমরুদের। আল্লাহ পাক নমরুদকে শেষ করেছেন কি দিয়া? আসতে পারেন না কি দিয়া? কি মশা? প্যারালাইসিস, অটিস্টিক, ঠিক আছে না? আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন কোরআনে, আছে না? মশার উদাহরণ আছে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ উদাহরণ দিয়েছেন মশা। কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার রবের কি উদ্দেশ্য ছিল যে এই মশার উদাহরণ দেওয়া লাগে কোরআনের মতো কিতাবের ভিতরে? ওরা মশাকে ছোট্ট ভেবেছে, কিন্তু না, মশা ছোট কোনো বিষয় নয়।
মশা অনেক বড় প্রাণী। আমি আপনাকে একটা প্রশ্ন করব, বলুন তো ভাই, মশা, আমি মশাকে দেখে ভয় পাই না, মশা আমাকে দেখে ভয় পায়? হ্যাঁ? মশারে টাঙায় কে? কে টাঙায়? কার ভয়? কার ভয়? মশা যদি এত ছোট হয় তো আপনি টাঙান কেন মশারি? মশাকে তুচ্ছ ভাবার কোন সুযোগ নাই। এই মশা বড় ভয়ঙ্কর। এই মশার সৃষ্টিরা জিনিস, সৃষ্টির তথ্য নিয়ে জুলজি ডিপার্টমেন্ট বহু গবেষণা করেছে। আমার বন্ধুগণ, এই মশা যখন কোন বান্দার চামড়াতে যখন পড়ে, মশা খুব চালাক। মশা যখন কোন চামড়াতে পড়ে, চামড়ায় পড়ে কিন্তু আগে হুলটা ফুটায় না, আগে দেখে কি অবস্থা সলিমুদ্দিনিয়ার। আগে সলিমুদ্দিকে দেখে, এরপরে বসার পর আসমান সব লক্ষ্য করে দেখে, এরপরে হুলটা ফুটাবে। তার আগে করে কি? যত অপারেশন করবে, রক্ত বের করবে। রক্তের টেস্টের জন্য আপনার রগের মধ্যে সিরিঞ্জ ঢুকে দিলে লাগে না? লাগে। আর যদি লাগবে না, যদি অ্যানেস্থেসিয়া করা হয়, অপারেশন হয় কোনো কেউ জানে না, কিন্তু অ্যানেস্থেসিয়া করে ফেলে। কিন্তু মশা করে কি? যখন তার হুলটা ফুটায় দেবে, যেন আমি না টের পাই, আদম সন্তান যেন না টের পায়, এজন্য করে কি? যখন সে কোন চামড়ার উপরে বসে, আস্তে করে সে হুল ফুটোর আগ দিয়ে চতুর্দিকে সে আগে অবশ করে, অ্যানেস্থেসিয়া করে। কি করে? অ্যানেস্থেসিয়া করে নেয়, অবশ করে নেয়। সলিমুদ্দিন তোর 14 গোষ্ঠী টের পাবে না। হুলটা আস্তে আস্তে করে ফুটায় দিল, চুষি চুষি রক্তগুলো ভিতরে তুলে নিল। যেগুলো স্মার্ট মশা খেয়ে যায়, কখন বসে কখন কেউ টের পায় না, চলে যায়। কিন্তু কিছু মশা আছে স্যাঁচরা মশা, কিছু আছে স্মার্ট। হ্যাঁ, আছে না? আছে। ও টেরই পায়, টের পেতেই দেয় না, কখন বসলো, কখন খাইলো, কখন গেল, বোঝার কায়দা নেই। কিন্তু কিছু আছে স্যাঁচরা মশা, খাওয়া যখন শুরু করে হুঁশ নেই। খাইতে খাইতে ওর গায়ের ওজনের চাইতে খাদ্যের ওজন বেশি হয়ে গেছে, রক্তের ওজন বেশি হয়ে গেছে, তখন আর উঠতে পারে না, ওই পাখাও আর পারে না, তখন শীত হয়ে পড়ে আর মরে। এই 16 বছরে যারা ক্ষমতার মসনদে ছিল, তারা কম খাইছে না বেশি খাইছে? কি মশা বলেন? কি মশা খাইছে? জন্মের খাওয়া খাইছে, আর নড়তে পারে নাই। সম্মানিত ভাইরা, আর এইরকম ছেঁচড়া মশার আমরা কাউকে আসতে দেব না। জাতির সম্পদ যারা লুটপাট করে, ওদেরকে আমরা শাসন করে সাইজ করে ফেলবো এবার আমরা, ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব আছে না নাই? এই মশা যখন রাতের বেলা, যখন শীতের রাত, দেখতেছেন মশা কোথাও নাই, দেখলেন আপনি সব রুম চেক করলেন, চোখে কোনো মশা ধরা পড়লো না, কিন্তু লাইট বন্ধ করার সাথে সাথে আপনি যখন শুয়ে পড়ছেন, 10 মিনিট যেতে না যেতেই কানের কাছে মনে হচ্ছে ট্রেন লাইন যাচ্ছে, ট্রেন লাইন। ঠিক না? আওয়াজগুলো কি কানের কাছে এসে এমন আওয়াজ, সারেগামা পদানিসা শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত ঘুম শেষ। কিন্তু এই যে আওয়াজটা দিল, এই আওয়াজটা কিন্তু তার ভোকাল কর্ডের না, তার কণ্ঠের না, এই আওয়াজটা হচ্ছে তার দুই পাখা। দুই পাখা। সায়েন্স বলতেছে, ওই মশা যখন কোন বান্দার কানের কাছে এসে যখন ভন ভন করে, এটা তার কণ্ঠের আওয়াজ না, এটা তার পাখার আওয়াজ। তার পাখাটা এত দ্রুত গতিতে সে ঘুরায়, প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটানোর পরিমাণ হলো 500 থেকে 600 বার। 500 থেকে 600 বার সে তার পাখা নাড়ায়। এটা কল্পনা করা যায়? আজ পর্যন্ত কোন দ্রুতগামী কোন মেশিন আবিষ্কার হয়নি যা মশার পাখার চাইতে দ্রুত গতিতে ঘুরতে পারে। আল্লাহু আকবার বলতেন না? তাহলে কি আল্লাহ পাকের উদাহরণ কি ঠিক আছে না বেঠিক হয়েছে? আমার বন্ধুগণ, সর্বশেষ তো বলেই দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে, যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য, তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আগুন কুণ্ডলে সাজিয়েছিল, আগুন প্রস্তুত করেছিল। আগুনের মধ্যে তাকে পুড়ে মারবে,
আল্লাহর খলিলকে সে আগুনে পড়ে মারার সিদ্ধান্ত নিয়েছিল, সেই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কার খামর খাওয়ায়া? কার খামর খাওয়ায়া বলে? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বান্দাকে শিক্ষা দেবার জন্য যুগে যুগের ইতিহাসগুলো টেনেছেন। ফেরাউনকে টেনেছেন, নমরুদকে টেনেছেন, কারুনকে টেনেছেন, সাদ্দাতকে টেনেছেন, কওমে আদকে টেনেছেন, কওমে সামুদকে টেনেছেন, ইরান গোত্রকে টেনেছেন। আল্লাহ পাক এগুলো কেন দিয়েছেন? এই জন্য দিয়েছেন যেন তোমরা এই সমস্ত বিষয় থেকে শিক্ষা নিতে পারো, এই সমস্ত বিষয় থেকে তোমরা তোমাদের নিজেদের জীবনকে সাজায় নিতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত বিষয়গুলো উপস্থাপন করেছেন। আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীকে। নাম্বার 1 আমরা শিখে নিলাম যারা দাম্ভিক, অহংকারী। নাম্বার 2 হলো যারা সীমালঙ্ঘনকারী। নাম্বার 3 হলো যারা কাফের। যারা কি? কাফের। কাফের তো আমার দেশে নাই। আসতে বলে কাফের আছে না নাই? কাফের কারা? কোরআনকে বলেন, কোরআন বলো, তুমি বলো কোরআন। কাফের কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করে না, তারাই হলো কাফের। এই ফতোয়া কার? এই ফতোয়া মোল্লার না আল্লাহর? এই ফতোয়া কোন মোল্লা দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারাই হলো কাফের। তারা কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 32। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। যদি তোমরা এখান থেকে মুখ ফেরায় নাও, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কখনো ভালোবাসেন না, কাফেরদেরকে মহব্বত করেন না। আনুগত্যের জায়গা 2 জন। 1 নাম্বার কে? আসতে বলবেন না কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হচ্ছে আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ বলে এরপরে বলেছেন فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। যদি তোমাদের ভিতরে তোমাদের আমিরের নেতৃত্ব মানতে গিয়ে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, তখন ফিরে যাবে আবার আল্লাহ এবং রাসূলের দিকে। কিন্তু আল্লাহ এবং রাসূলের আনুগত্যে কোনো ভেজাল রাখা যাবে না। নির্ভুল চোখ বন্ধ করে অন্ধ আনুগত্য করতে হবে 2 জনের। 1 নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সবই তো ঠিক ছিল। এখন আমার দেশে যে সিচুয়েশনটা তৈরি হয়ে আছে, এই মুহূর্তে আমার মন চায় কি জানেন? এই দেশের গোটা ওলামা সমাজ যদি একটা প্ল্যাটফর্মে চলে আসতো। এদিকে আপনাদের মন চায় না ভাই? আপনাদের মন চায় না? ওই ব্রিটিশের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইসলাম বিরোধী অপশক্তি, তাদের টার্গেট একটাই, যে কোনো মূল্যেই হোক এই বৃহৎ ইসলামী শক্তিকে, ইসলামী ঐক্যকে কখনোই ঐক্যের প্ল্যাটফর্মে আসতে দেওয়া যাবে না। ওদের ষড়যন্ত্র হলো ওলামাদের মধ্যে তোমরা মতপার্থক্য সৃষ্টি করে দাও, বিভাজন সৃষ্টি করে দাও। যেরকম কওমি এবং আলিয়া একটা কেমন যেন একটা নেগেটিভিটি কিছু কিছু ব্যক্তির মধ্যে পাওয়া যায় না। সকল অনৈক্যের প্রাচীর ভেঙে ফেলে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে আমরা আগামী বাংলাদেশ গড়তে চাই ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ ভালোবাসেন না 8 শ্রেণীকে। এর মধ্যে আমি 3টা বলেছি, আরো আছে 5 জন। আরো কত? 5টা শ্রেণী আছে। নাম্বার 4 হলো যারা অকৃতজ্ঞ পাপাচারী। অকৃতজ্ঞ
পাপাচারী, অকৃতজ্ঞ তো আছি, আবার পাপের সাগরে হাবুডুবু খেয়েও বলে আমি কি পাপ করছি, এরকম যারা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। অকৃতজ্ঞ পাপাচার যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। লা ইউহিব্বু শব্দ প্রত্যেকটা আয়াতের মধ্যেই কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। নাম্বার 1, যারা দাম্ভিক, যারা কি দাম্ভিক অহংকারী যারা, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। নাম্বার 2, সীমা লঙ্ঘনকারী, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। নাম্বার 3, যারা কাফের, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। অকৃতজ্ঞ পাপাচারী, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। নাম্বার 5, যারা অহংকারী, যারা কি বলেন তো অহংকারী। দাম্ভিকতা হচ্ছে উগ্রতা, দাম্ভিকতা হচ্ছে অভদ্রতা, আর অহংকার বোঝা যায় না কিন্তু ভিতরগত অহংকার কিছু বান্দার আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا সূরাতুন নিসা আয়াত নাম্বার 36 মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা দাম্ভিক, যারা অহংকারী তাদেরকে কখনো তিনি পছন্দ করেন না। অহংকারী কখনো জান্নাত পাবে না, দাম্ভিক কখনো জান্নাত পাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানতকারীকে পছন্দ করেন না, যে খেয়ানত করবে তাদেরকে পছন্দ করেন না। নাম্বার 7 হলো যারা ফাসাদ সৃষ্টিকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। যারা ফাসাদ সৃষ্টি করবে, যারা ফিতনা ছড়াবে, যারা গুজব রটাবে, ঐক্যের প্রাচীরে যারা ভেঙে ফেলবে, মানুষের মধ্যে যারা হাঙ্গামা সৃষ্টি করবে, সন্ত্রাসী যারা সন্ত্রাস ছড়াবে, যারা আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। যখন ফেরাউন দুনিয়া থেকে বিদায় নেবে সেই সময় সে বলেছিল আল্লাহ ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ বলেন ওকুনতা মিনাল মুফসিদিন, তুই তো ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসী, ফ্যাসিবাদ, তুই কিসের তুই মুসলমান? সে মরার আগে বলতেছে ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ বলেন ওকুনতা মিনাল মুফসিদিন, তুই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ পাক ওই ফাসাদ সৃষ্টিকারীকে কখনো ভালোবাসেন না। এই 16 বছর এই ফ্যাসিবাদীরা যে ফাসাদ সৃষ্টি করেছিল, বিশেষ করে এটার শিকার হয়েছে হলো আলেম সমাজ সবচাইতে বেশি, ঠিক কিনা? এদেশের এমন কোন শীর্ষস্থানীয় আলেম নাই যাদের উপরে অত্যাচার করা হয়নি। কওমি বলেন, আলিয়া বলেন, এই আলেম সমাজের উপরে যে অত্যাচার তারা চালিয়েছিল, যে স্টিমরোলার চালিয়েছিল, তার গজব পড়েছে ওদের উপরে। এখান থেকে শিক্ষা নেবার প্রয়োজন আছে না নয়? আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের রক্ত নিয়ে যারা এই যুগে যুগে খেলেছে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তারা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ফাসাদ চাই? আমরা কি ফাসাদ চাই না শান্তি চাই? আমরা কি পৃথক থাকতে চাই না এক হতে চাই? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এক কালিমার দিকে আসবো, আমাদের কালিমা একটাই। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এক কালিমার ছায়া তলে এসে সকল তৈরি করা মতবাদকে
আস্থা করে নিক্ষিপ্ত করে আমরা সকল মতবাদকে সব ধুয়ে মুছে সব নিঃশেষ করে দিয়ে আমরা এই জমিনে একটাই বিধান চাই, সেই বিধানের নাম হচ্ছে কার বিধান? কার বিধান? সকল বিধান বাতিল করো, আল্লাহর বিধান কায়েম করো। এই কথার দুর্বলতা যার মধ্যে থাকবে সেই হচ্ছে সেকুলার পন্থী। এই কথার মধ্যে যার দুর্বলতা থাকবে সে হচ্ছে দুনিয়ার তৈরি করা মতবাদ পন্থী। আমরা এক পন্থা অবলম্বন করব, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পথ হাজারো, আল্লাহর পথ কয়টা? আল্লাহর পথ কয়টা? একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক সেই পথে আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। সর্বশেষ, আল্লাহ পাক 8 শ্রেণীকে পছন্দ করেন না। আমার আলোচনার সময় শেষ, আমি শেষ করে দেব। এবং মুহতারাম, এখানে অনেক শায়েখ এসেছেন, মাশায়েখ এসেছেন, তারা কথা বলবেন। আমি এশা পর্যন্ত আমার বয়ানের সময় ছিল। যতটুকু টাইম আমি পেয়েছি, আল্লাহ পাক যে কথাগুলো আমার মুখ থেকে বলালেন, এই কথাগুলো আমি সবার জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুন। ইয়াশাবাদ কামনা করছি। মাদ্রাসা সংক্রান্ত কিছু কথা প্রথমেই বলেছি, মনে থাকবে তো সবার? আল্লাহ কবুল করুন। সর্বশেষ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। আমরা মিতব্যয়ী হব না অপচয়কারী হব? মিতব্যয়ী হব, কিন্তু অপচয় করা যাবে না। ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। সূরাতুল আনআম 141 141 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যারা মুসরিফ, যারা অপচয়কারী, যারা, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। এই 8টা শ্রেণী নিয়ে আমি কথা বলেছি। এই 8টা পয়েন্টের উপর আমরা অবশ্যই আমল করার চেষ্টা করব, এই আশাবাদ কামনা করছি। আমি আমার কথা আর বাড়াতে পারছি না। অনেক মেহমান এখানে জমা আছেন এবং আমার সময় ছিল যোহর। আমি এসেছি মাগরিবের পর। কমিটি খুশি হয়েছে। আমি তাদেরকে বলেছি, ভাই, যারা আমার কষ্ট হলো আমি এই সময়টা আসবো ইনশাআল্লাহ। তো আমি যে আসছি, কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা, নাকি? সবাই খুশি হয়েছেন তো? দুই খুশিতে যেন আল্লাহও খুশি হয়ে যায়, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। দোয়া চাই।